ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই জমিন আর হতে পারে না। আল্লাহ বলছেন ওয়া কাযালিকা, আর এমনি ভাবে জাআলনাকুম, তোমাদেরকে বানিয়েছি উম্মাতাও ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মত। কেমন পাওয়ার দিয়েছে জানো? বসে লিতাকুনু শুহাদা আলান নাস, যখন কাল হাসরের ময়দানে সবাই যখন ছুটাছুটি করবে, কারো কেউ যখন আপন থাকবে না, লিতাকুনু, আমি মাওলা তোমাদেরকে বানাবো শুহাদা, সাক্ষী, আলান নাস, সমস্ত মানব জাতির বিচার, জান্নাত জাহান্নাম সমস্ত কিছু নির্ভর করবে আমার নবীর উম্মতের সাক্ষীর উপর। দেখ কত বড় পাওয়ার আমাদের, কত ক্ষমতা। সেই দিন আল্লাহর নবী বলছেন 120টা লাইন হবে। কয়টা লাইন? 120। কত বড় হবে কল্পনা করা যাবে না, কত দূর যাবে কল্পনা করা যাবে না, কোত্থেকে শুরু কোথায় শেষ এটা বলা যাবে না। 120টা লাইনের মধ্যে আমার নবী বলছে 80টা লাইন শুধুমাত্র আমি নবীর উম্মত, আর 40টা লাইন অন্যান্য নবী রাসূলের। তো কেউ 2 জন উম্মত, কারো 3 জন, কারো 5 জন, কারো 10 জন, কারো 40 জন, এরকম উম্মত নিয়ে আল্লাহর দরবারে আসবে। সে মাওলা, আমি সারা জিন্দেগি দাওয়াতি কাজ করে একজন রে মুসলমান বানাইছি, আরেকজন বলবে সারা জিন্দেগি কাজ করে 3 জন রে মুসলমান বানাইছি, আরেকজন বলবে 5 জন রে, আরেকজন বলবে 7 জন রে, আরেকজন বলবে 8 জন রে। এরকম যখন এক এক গ্রুপ আসবে, আমার আল্লাহ বলবে মানুষ তো কম ছিল না, একজন কেন মুসলমান, যারা বেঈমান তাদেরকেও ডাকো, তারা সবাই নরনারী এক হবে। আল্লাহ ডাক দিয়ে বলবে আমার নূহ দাওয়াত দেয় নাই। তখন বলবে আল্লাহ, ওনাকে তো দেখিও নাই, দাওয়াত দিবে কোত্থেকে? ওনাকে তো আমরা চিনিও না। উনি যদি আমাদেরকে দাওয়াত দিতেন, যেরকম 3 জন উম্মত নিয়ে দাঁড়ায় আছে, আমরাও ওনার উম্মত হয়ে যেতাম, আমরাও না। এখন নূহ আলাইহিস সালাম বলবে মাওলা, আমি তো দাওয়াত দিছি। আমি কি দিছি? আল্লাহর সামনে ঝগড়াবাজি গেছে নবী আর কার মধ্যে? উম্মতের মধ্যে। নবী বলে দাওয়াত দিছি, উম্মত বলে দাওয়াত। এরকম 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল এক গ্রুপে গিয়ে বলবে আল্লাহ, আমরা দাওয়াত দিয়েছি। মুসা আলাইহিস সালাম বলবে কখনো পাহাড়ে, কখনো জঙ্গলে, কখনো ঘরে বাড়িতে, রাত দিন বলি নাই দাওয়াত দিলাম, কিন্তু এত গাত তেরা। যখন বললাম যুদ্ধে যাব, তখন বলে আপনি আর আপনার আল্লাহ যান, আমরা ঘরের মধ্যে আসি। আর এরকম বেঈমান এগুলো, এরকম সিটিং। তারপরেও বলবে এগুলো ঈমান আনা নাই। বনী ইসরাইল আল্লাহর সামনে হাত জুট দিয়ে বলবে মাওলা, না না, উনি আমাদেরকে মিথ্যা বলছে, জীবনে আমি দেখিও নাই, জীবনে আমি দেখিও। তা আল্লাহ বলবে এখানে কি শুরু করে দিছস? উম্মত বলে দাওয়াত পাই নাই, নবী রাসূল বলে কি পাইছি? দাওয়াত দিছি। ঝগড়া যখন বাসে, আল্লাহ বলে আমি যদি বলি নবী রাসূল দাওয়াত দিয়েছে, এগুলো বলবে আল্লাহ এক পক্ষে চলে গেছে। এখন এইরকম তো বিচার করা যাবে না, সাক্ষী লাগবে। কি লাগবে? আল্লাহ ওই নবীর উম্মতদেরকে বলছে উনি যে দাওয়াত দেয় নাই, তোমরা হচ্ছ নার পক্ষে, সাক্ষী নিয়ে এসো। আর ওনাদেরকে বলবে তোমরা যেহেতু হার পক্ষে, তোমরা সাক্ষী নিয়ে এসো। যখন 2 গ্রুপের কাছে সাক্ষী খুঁজছে, বাবা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম সবাই মিলে বলবে আল্লাহ, যেখানে উম্মত বেঈমানি করতেছে সেখানে সাক্ষী আনবো কোত্থেকে? তবে আমাদের একটা সাক্ষী আছে, তোমার হাবিবের উম্মতগুলো আমাদের পক্ষে সাক্ষী। সেই দিন আমাদেরকে রাখবে, বলছে আমাদের পক্ষে কারা সাক্ষী? আমরা। তো বলবে তো আমার নবীর উম্মত, বলছে হ্যাঁ, আমাদেরকে আল্লাহ রাখবে, আমার হাবিবের উম্মতগুলো এদিকে এসো। আমরা সবাই যাব আল্লাহর দরবারে। মাওলা কি হয়েছে? বলছে এখানে গ্রুপ 2টা। আমার নবী রাসূলগুলো বলছে দাওয়াত দিয়েছে, কিন্তু উম্মত বলে ওনাদেরকে কখনো দেখে নাই। কোনটা সত্যি? আমরা বলবো মাওলা, দুনিয়াতেও এগুলো
নবী রাসূলকে কষ্ট দিয়েছে, আজকে কিয়ামতের ময়দানেও ঠিক হচ্ছে না। এগুলাকে দাওয়াত দিয়েছেন, কিন্তু এগুলো দাওয়াত গ্রহণ করে নাই। তোমার নবী রাসূল ঠিক আছে, এগুলো এক নাম্বার কি সিটিং এর কাতারে আছে, এগুলো এক নাম্বার গাদ্দা। এখন ওইগুলো বলবে আল্লাহ বাবা আদমের জামানায় তো এগুলো ছিল না, আমরা ছিলাম। ইব্রাহিমের কালে তো এগুলো ছিল না, আমরা ছিলাম। সাক্ষীর জন্য তো সুখে দেখতে হবে, স্থানে থাকতে হবে। এগুলো তো আখেরি জামানায়, শেষ জামানায় ওনারা যে দাওয়াত দিয়েছে, আমরা যে দাওয়াত নেই নাই, গ্রহণ করি নাই, এটা ওরা কেমনে জানে? আল্লাহ বলবে তোমরা তো তখন ছিলে না, তোমরা কেমনে বললা 100% শিওর দিয়ে যে ওনারা দাওয়াত দিয়েছে? তখন আমরা বলবো মাওলা আমরা দেখি নাই কি হয়েছে, তোমার নবী তো দেখেছেন, তোমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমার নবী আমাদেরকে। তো তোমাদের সাক্ষী কে? আমরা বলবো আমাদের সাক্ষীর নাম আকা মুনিব রহমতুল্লিল আলামিন। আকা মুনিব রহমতুল্লিল। আমার নবী বলবি ইয়া রাসূলুল্লাহ আপনিও একটু আসেন। ওয়ায়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা, এই রসুল তোমাদের উপর সাক্ষী হয়ে যাবে। আল্লাহর নবী যখন আসবে, আল্লাহ কোরআনে বলছে আসা আইয়াব আসাকা মাকামাম মাহমুদা, নবীরে আপনাকে আমি আমার মাকামে মাহমুদ, আমার পাশে বসানোর জন্য ক্ষমতা পাওয়ার দিব। আমার নবী যখন মাওলার সামনে চলে আসবে, আল্লাহ ডাক দিয়ে বলবে নবী গো, এই নবী রসুলের উম্মত বলে দাওয়াত পাই নাই, নবী রসুল বলছে দাওয়াত পেয়েছে। আপনার উম্মত একটা পক্ষে চলে গেছে, নবী রসুলের পক্ষে গিয়ে বলছে ওনারা দাওয়াত দিয়েছে, উম্মত দাওয়াত দেয় নাই। আপনি নবী কি বলেন? আমার নবী ডাক দিয়ে বললেন আমি হচ্ছি শাহেদা, আমি হচ্ছি সাক্ষী, আমি হচ্ছি হাজের ও নাজের। আমাকে যেহেতু আপনি এইভাবেই পাঠিয়েছেন, সুতরাং আমি নবী সাক্ষী দিচ্ছি আমার উম্মত মিথ্যা বলে নাই। আমার উম্মতকে আমি জানিয়েছি আগের নবী রাসূলগুলো দাওয়াত দিয়েছে এবং ওনাদের উম্মত দাওয়াত দেয় নাই। আমি জানিয়েছি চোখে দেখে, আর আমার উম্মত জানিয়েছে আমি নবী থেকে শুনে, আমি নবী থেকে শুনে সাক্ষী গ্রহণ হয়ে গেছেন। উম্মতের ওই নবী রাসূলের উম্মতের কথা আর গ্রহণযোগ্য হয় নাই। আমাদের সাক্ষী আল্লাহর কাছে কবুল। আল্লাহ বলছে উম্মতে মুহাম্মাদি মিথ্যা বলতে পারে না, কারণ ওরা শিখেছে রহমাতুল্লিল। সুতরাং আমার নবীর কারণে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তোমাদেরকে আমি মধ্যমপন্থী উম্মত বানায়া, যদিও বা আগের উম্মতগুলো আগে তোমরা পরে, কিন্তু ক্ষমতায় পাওয়ারে তোমরা সবার আগে। সেই জন্য যেই দিন ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা, জমিন যখন তত্তর করে কেঁপে উঠবে, পাহাড় যখন তোলা তোলা হয়ে যাবে, আসমান যখন টুকরো টুকরো হয়ে যাবে, জিব্রিল আমিন নবীর দরবারে গিয়ে বলবেন নবী গো, রওজা মুবারক থেকে উঠেন, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, মাওলা এখন আপনার দিদার করবে। আমার নবী বলবেন উঠলাম। আমার নবীর ডানে থাকবে সিদ্দিকে আকবর, বামে থাকবে ফারুক আজম, খাদেম থাকবে জিব্রিল আমিন। আমার নবীকে যখন হাসরের ময়দানে তুলবেন, ডানে তাকাবেন দেখবেন পাখা কিছুই নাই, বামে তাকায়া দেখবেন কিছুই নাই, সামনে পিছনে তাকায়া দেখবেন কিছু নাই। আমার দয়াল নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলবে জিব্রিল আইনা উম্মতি, জিব্রিল আইনা উম্মতি। জিব্রিল নবীকে সান্ত্বনা দিয়ে বলবেন নবী গো কাঁদে না, কাঁদে না, উম্মত উঠবে, আগে আপনি নবী, এরপর উম্মতকে দিয়ে শুরু করবে। কিন্তু আমার নবী কান্না বন্ধ করবে না, বলবে জিব্রিল আমার চোখের পানি বন্ধ হবে না যদি আমার উম্মতকে জমিনের মধ্যে না রাখা হয়, আমার চোখের সামনে যদি না আনা হয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে জিব্রিল যদিও বা আদমের উম্মত আগে, যদিও বা ইব্রাহিমের উম্মত আগে, যদিও বা ঈসার উম্মত আগে, আলাইহিমুস সালামের উম্মত আগে, নিয়ম বলে কানুন বলে যারা আগে ওরা আগে উঠবে, যারা পরে ওরা পরে উঠবে। আজকে যখন আমার হাবিব চোখের পানি ছেড়ে দিয়েছে, আগের উম্মত গুলাকে এখন রেখে দাও, আগের নবীর সামনে নবীর উম্মত গুলারে নিয়ে আসো, নবীর উম্মত গুলারে নিয়ে আসো। কত হাসরের ময়দান, ওই ময়দানেও নবী কোনো মতে আমাদেরকে ছাড়া থাকতেই চায় না। সেই জন্য মসজিদে নবীতে বসে বসে কাঁদে, আমার নবীর চোখের পানি ছেড়ে দেয়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে নবী গো আমরা কি আপনাকে কষ্ট দিয়েছি? জান লাগলে জান দিব, মাল লাগলে মাল দিব, পরিবার লাগলে পরিবার দিব, আপনি নবীরে হাসাইতে চায়। হযরতে ফারুক আজম নামাজের মতো করে বসে আমার নবীরে খুশি করতে লাগলেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামে দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া। নবীরে আমি বড় খুশি,
আল্লাহকে রব পেয়ে, ধর্মকে ইসলাম হিসেবে হয়ে, এবং আপনি নবীকে নবী পেয়ে ফারুক বড় খুশি। কিন্তু নবীর চোখের পানি বন্ধ হচ্ছে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, লিমাযা তাবকি ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন নবী গো? আপনি কাঁদলে তো আরশ কেঁপে ওঠে। আমার নবী ডাক দিয়ে বলেন, লি আহবাবি, আমার ভালোবাসার মানুষগুলোর জন্য, আমার প্রিয়দের জন্য আমি কাঁদি। আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে কাঁদি, তাদের জন্য কাঁদি। সিদ্দিক ডাক দিয়ে বলেন, নবী গো, আমার পুরা সময় আপনার কদমে, আমার জান ও মাল আপনার কদমে, আপনার পরিবার, আমার পরিবার আপনার কদমে। হযরতে মালিক বলতে লাগলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হযরতে ফারুক আজম বলতে লাগলেন, আমার সন্তান আপনার কদমে কুরবান। হযরতে উসমান যুন্নুরাইন বলেন, আমার টাকা পয়সা আপনার কদমে কুরবান। মাওলায়ে কায়নাত বলছেন, আমার খুন আপনার কদমে কুরবান। নবীরে, আমরা কি আপনার প্রিয় নয়? আমরা কি আপনার মাহবাব নয়? আমরা কি আপনার ভালোবাসার পাত্র নয়? আমার নবী বললেন, আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবা। তো নবীরে কাদের জন্য কাঁদেন? তারা পরে আসবে, তাদেরকে, তারা আমি নবীকে দেখবে না, শুনবে তাদের একটা রহমতুল লিল আলামিন ছিল। শুনবে ওই নবী মা আমেনার ঘরে এসে রব্বি হাবলি উম্মতি বলেছিল। আমার উম্মত আমাকে না দেখে ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদবে। আমার উম্মত আমার কথা শুনে শুনে চোখের পানি ছেড়ে দিবে। আমার উম্মত শুনবে তায়েফের ময়দানে আমি রক্তাক্ত হওয়ার পরেও চোখের পানি ছেড়ে ছেড়ে ঠোঁট দিয়ে বলেছিলাম, উম্মতি উম্মতি। আমার উম্মত শুনবে আমি যখন নামাজের মধ্যে সিজদা দিয়েছি, গরুর বুড়ি যখন তুলে দিয়েছে, তখনও আমি বলেছিলাম, উম্মতি উম্মতি। আমার উম্মত আমারে দেখলেই শুনেছে। আমাকে যখন মক্কা থেকে বের করে দিয়েছে, আমি ঘোড়ার উপর উঠে বলেছিলাম, উম্মতি উম্মতি। আমার উম্মত শুনবে যখন বদরের মধ্যে আমার সাহাবীকে শহীদ করে দিয়েছে, ওই রক্তের সামনে দাঁড়িয়ে আমি বলেছিলাম, উম্মতি উম্মতি। আমার উম্মত শুনবে যখন মেরাজে গিয়েছিলাম, আমার মাওলা বলছে, আজকে আপনাকে খুশি করে দিব, কি লাগবে বলেন না। আমার নবী সেখানেও কেঁদে কেঁদে বলেছে, উম্মতি উম্মতি। আমার মাওলা ডাক দিয়ে বলছে, এখানে উম্মত, এখানে নিজের কথা বলেন না। তখন বলেন, নিজেকে ভুলে যেতে পারি, সমস্ত কিছু বিসর্জন দিতে পারি, কিন্তু আমার উম্মতকে আমি ভুলতে পারবো না। আল্লাহ বলেছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া, ওই নবীর দিকে তাকা যেই নবী মেরাজ থেকে উম্মতি উম্মতি বলে জমিনে চলে এসেছে। আমার উম্মত শুনেছিল যখন আমি সাকরাতের বিছানায়, তখন আমি আমার আবু বকরকে ডাক দেই নাই, আমার ওমরকে ডাক দেই নাই, আমার হুসাইনকে ডাক দেই নাই, আমার খাদিজাকে ডাক দেই নাই, উম্মতি উম্মতি করেছিলাম। যখন আমার উম্মত শুনবে, এমন ভালোবাসবে, যদি বলা হয় উম্মতকে নবীকে দেখার জন্য জান দিতে হবে, নবীকে দেখার জন্য ঘর দিতে হবে, নবীকে দেখার জন্য পরিবার দিতে হবে, নবীকে দেখার জন্য সমস্ত কিছু বিসর্জন দিতে হবে, আমার উম্মত নবীকে দেখার জন্য গর্দান পর্যন্ত দিতে রাজি হয়ে যাবে। আমি নবী আজ মসজিদে নববীতে বসে ওই উম্মতের জন্য কান্না করছি। কার কার নবী লাগবে? দুটো হাত তুলে বলেন, আমাদের নবী লাগবে। ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই নবী প্রেমিকদের আপনার হাওলা করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ। এই নবী প্রেমিকদেরকে আপনার হাওলা করে দিলাম, আপনি রহমতের চাদরে কবুল করে নেন, ইয়া রাসূলুল্লাহ। হুসাইনি কাফেলার সৈনিক বানায় আনেন, ইয়া রাসূলুল্লাহ। যাদের জন্য আপনি কেঁদেছিলেন, আজ আমরা গাউসে আজম মসজিদে চোখের পানি ছেড়ে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ। আপনি সাক্ষী হয়ে যান, আমরা চোখের পানি ছেড়ে দিয়েছি। লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। সেই দিন আমার নবী আকা মুস্তাফা যখন কাঁদে, সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের জন্য নয়, আনতুম আসহাবি, আমি যাদের সাথে প্রেম করেছি, আমি যাদেরকে ভালোবেসেছি, আমি নবী তাদেরকে ভালোবেসেছি। যারা আমাকে দেখে নাই, না দেখে চোখের পানি ছেড়ে দিয়েছে, সেই নবীকে কেমনে বলবেন মরে গেছে? সেই নবীকে কেমনে বলবেন পচে গেছে? সেই নবীকে কেমনে বলবেন ক্ষমতা নাই? আজ যদি গাউসুল আজম মসজিদে ওয়াফাদার উম্মত হতে পারেন, তখনই আপনি মুসলমান হয়ে যাবেন, তখনই আপনি মুসলমান হয়ে যাবেন। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ বলেন, এইভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি আমার নবীর খাতিরে, আমার নবীর কারণে। আজ যদি বলেন শাহজালাল আপন জিন্দেগি কাটিয়ে দিয়েছে, যদি বলেন শাহপরান আপন জিন্দেগি কাটিয়ে দিয়েছে, যদি বলেন খাজা আজমির আপন জিন্দেগি
কাটিয়ে দিয়েছে, যদি বলেন গাউসুল আজম দস্তগীর আপন জিন্দেগি কাটিয়ে দিয়েছে, যদি বলেন শাহ সিরকোট আপন জিন্দেগি কাটিয়ে দিয়েছে, যদি বলেন গাউসুল জামান আল্লামা তাইব শাওয়াজি আপন জিন্দেগি কাটিয়ে দিয়েছে, যদি বলেন গাউসুল আজম মাইস ভান্ডারী আপন জিন্দেগি কাটিয়ে দিয়েছে, যদি বলেন অধ্যক্ষ আল্লামা এম.এ. জলিল রহমতুল্লাহি আলাইহি আপন জিন্দেগি কাটিয়ে দিয়েছে ওই নবীর কারণে, যেই নবী মসজিদে নববীতে আহবাবি আহবাবি ও আমার ভালোবাসা ও আমার প্রিয় মানিক বলে বলে কান্না করেছিল। আজ আমরাও গোলাম হয়ে বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ আমরাও আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আমরাও আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আমরাও আপনাকে ভালোবাসি। রব্বুল আলামিন যেন নবীকে ভালোবাসার সুযোগ দান করে। ওটার নাম জিন্দেগি। আগামী জুমা যেহেতু আমার কন্টিনিউ করব, আগামী জুমাতে আমি দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ চালু করব।